মিরপুর টেস্ট কভার করতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরমান হাসান, যুক্ত হচ্ছি সেখানে। আরমান, ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম এবং আজকের এই দিনে মুশফিকুর রহিমের এই ১৭তম টেস্টে সেঞ্চুরি পূরণ করে দিনে বাংলাদেশের ইনিংস দেখে কি মনে হচ্ছে? বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে অনেকটা জয়ের ধারাই রয়েছে বাংলাদেশ, কি মনে হচ্ছে এই টেস্ট দেখে? নাফি, এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য একটি অর্জন। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে মোট ৮৪ জন ব্যাটার রয়েছেন যারা ১৭তম টেস্ট খেলেছেন। এর মধ্যে ১০ জন হচ্ছে সেই সেঞ্চুরির দেখা পেয়েছেন এবং আজকে মুশফিক ১১তম ব্যাটার হিসেবে সেই কীর্তি করলেন। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে দারুণ একটা অর্জন এবং এই টেস্টটা বাংলাদেশ, আপনারা জানেন যে সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের পর এই টেস্টেও বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে। অন্তত মুশফিকের সেঞ্চুরিতে লিটনও সেঞ্চুরির পথে রয়েছেন। আর মুশফিকের সেঞ্চুরির কথাটা বলতে হয় যে গতকালকে যখন ম্যাচটা প্রথম দিন শেষ হলো, ১ রানের আক্ষেপ নিয়ে আসলে তিনি মাঠ ছেড়েছেন। আমরা ভেবেছিলাম হয়তো গতকালকেই সেঞ্চুরিটা পূরণ হবে, তবে সেই যে অপেক্ষাটা সেটা আজকে পর্যন্ত গড়ালো এবং দিনের প্রথম ওভারেই মুশফিক চেয়েছিলেন সেঞ্চুরিটা পূরণ করার জন্য, যদিও প্রথম ওভারটা তিনি মেইডেন দিয়েছেন। পরবর্তীতে সেকেন্ড ওভারেই তিনি নেইল জর্ডানকে একটি সিঙ্গেল নিয়ে সেখানে তিনি সেঞ্চুরি পূরণ করেছেন এবং All time Roma. Taste it, love it. এই অর্জনের সমর্থক থেকে শুরু করে সবাই আসলে ভীষণ খুশি, কারণ বাংলাদেশের টেস্টের কোনো ব্যাটারের ১০০তম টেস্ট খেলার রেকর্ড নেই, সেখানে মুশফিকই একমাত্র। এবং শুধু ১০০তম টেস্ট নয়, তিনি এই ম্যাচে আরও একটি অর্জন করেছেন, সেটা হচ্ছে দ্বৈতভাবে মমিনুল এবং মুশফিক দুজনের সেঞ্চুরির সংখ্যা এখন ১৩টিতে পৌঁছেছে। তো নিঃসন্দেহে বাংলাদেশ এই টেস্টে এখন পর্যন্ত দারুণ একটা অবস্থানে রয়েছে। আমরা আশা করছি যে অন্তত ৫০০ রানের বেশি প্রথম ইনিংসে বাংলাদেশ আইরিশদেরকে ছুড়ে দিবে এবং মমিনুল গতকালকে যে বিষয়টা বলেছেন যে এই উইকেটে যদি দ্বিতীয় দিনে বল সেভাবে টার্ন না করে তো সেক্ষেত্রে ৩৭৫ রান নিরাপদ, তবে যদি বল টার্ন করে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের যে সংগ্রহটা হয়তো আরও কমে আসতে পারে। তবে ইতিমধ্যেই বাংলাদেশ মমিনুল যে কথাটা রেখেছে, বাংলাদেশ ৪০০-র কাছাকাছি রয়েছে। আমরা আশা করছি অন্তত ৫০০ থেকে ৫৫০ হওয়ার পরেই হয়তো বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করতে পারে এবং লিটনও সেঞ্চুরির পথে রয়েছেন, তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ধন্যবাদ।